নদিয়ার রানাঘাটের এডিএসআর অফিসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি দলিল লেখক এবং লক লাগদের এখানকারই যেটা অভিযোগ উঠছে যে রানাঘাট এডিএসআর অফিসে এই কর্মবিরতির মূল কারণ যে এখানকার যিনি অতিরিক্ত যে দায়িত্বপ্রাপ্ত অর্থাৎ যিনি রয়েছেন অর্থাৎ জেলা সাব রেজিস্ট্রার যার নাম সৃজনী দাস তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হচ্ছে। তিনি জানাচ্ছেন যে বিভিন্ন রকম আড়ার পাট্টা থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র বন্ধ করে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষ এই একগুঁয়েমি অর্থাৎ কর্মকর্তারা একগুঁয়েমির কারণে তারা সাধারণ মানুষরা চরম ভোগান্তিতে পড়ছেন। শুধু তাই না, নিয়ম বহির্ভূতভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, এরকম একাধিক নিয়ম নিয়ে একাধিক বিষয় নিয়ে কিন্তু এবার সোচ্চার হয়েছে লক লাগ থেকে শুরু করে দলিল লেখকরা। তবে অনির্দিষ্টকালের জন্য তারা এই কর্মবিরতি চালাচ্ছে না এবং তাতে কিন্তু স্ট্যাম্প ডিউটি অর্থাৎ সরকারের যে স্ট্যাম্প ডিউটি সেই স্ট্যাম্প ডিউটি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনটাই মনে করা হচ্ছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এই যিনি রয়েছেন এডিএসআরের অতিরিক্ত এডিএসআর এবং গোটা ঘটনায় এখন রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রানাঘাটে। তবে কবে পর্যন্ত এই অনির্দিষ্টকালের এই কাজ কর্মবিরতি থাকবে সেটাই এখন দেখার। যদিও এই বিষয়ে রীতিমতো এখন চিন্তিত যারা এই এডিএসআর অফিসে আসছেন সকলেই। দেখুন, আমি এখানে রেজিস্ট্রেশন অ্যাক্ট এবং স্ট্যাম্প অ্যাক্ট যেটা আছে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করি। এবার এনাদের যে বক্তব্য আছে সেটা আমি আজ অফিসে এসে শুনলাম, তাদের ডাকা হয়েছে তাদের যা বক্তব্য তাদের বলার জন্য এবং সেখানে কাজের ব্যাপারে তাদের কি বক্তব্য আছে, কি সমস্যা আছে, তাদের এন থেকে যদি কিছু বলার থাকে তাদের বলা হয়েছে। তেনারা বলেছেন সময় নিয়েছেন, নিজেরা আলাপ আলোচনা করে বসবেন, তখনই আমি জানতে পারবো ওনাদের কি বক্তব্য আছে বা ওই ব্যাপারে কি করা উচিত, কি আছে কি না আছে সেটা ডিটেলে জানলে আমি বলতে পারবো। আমাদের কর্মবিরতির কারণ হচ্ছে যে আমাদের এখানে যে নতুন এডিএসআর মহাশয় সাহেব এসেছেন, তিনি আমাদের বিভিন্ন ভাবে রায়তদের হেনস্থা করছেন এবং আমরা যারা সিনিয়র ল ক্লার্ক বা সিনিয়র ডিডরাইটার আছি তাদের তিনি সম্মান করছেন না এবং যেখানে জমির পাশে কাঁচা রাস্তা আছে সেটাকে পাকা রাস্তা করতে বলছে, আউশ জমি ভিটি করতে বলছে, বাগান করতে বলছে। যে রাস্তার কোনো নামকরণ নেই সেই রাস্তাকে নামকরণ দিয়ে রেজিস্ট্রি করতে হবে, এইভাবে তিনি একটা বিদ্যুৎলোকী চিন্তা ভাবনা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন এবং আরআরের পাট্টা দিয়ে রেজিস্ট্রেশন করতে চাইছেন না, যেটা দীর্ঘদিন বিভিন্ন যারা এডিএসআর সাহেব এসছেন তারা করে গেছেন। এবং শুধু তাই নয়, উনি দিনের দিন কোয়ারিটা দিচ্ছেন না, যার জন্য আমরা রায়তদের বলতে পারছি না যে কত টাকা কি খরচ হবে না হবে। উনি বলছে আপনি জমা দিয়ে দেন, আমরা পরে রেট বাড়িয়ে দেবো। এইভাবে আমাদের যারা এখানে রায়তরা আসেন তারা বিভিন্ন ভাবে তারা যেন হেনস্থা হচ্ছে এবং দূর দূরান্ত থেকে, ইভেন গত বৃহস্পতিবারে উনি অফিস ছুটি নিয়েছেন কিন্তু কোনো উইদাউট নোটিশে দূর দূরান্ত থেকে আমাদের যারা রেজিস্টার করতে এসেছিলেন তারা চলে গেছে। যদি আমরা কর্মবিরতি পালন করছি এই জন্য তারা আমরাও কাজ করিনি।